করতেছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। এই যে আপনার দোয়া কবুল হচ্ছে না, কেন হচ্ছে না সেটার কি সমাধান খুঁজছেন? যে আল্লাহ তাআলা আমার দোয়া কেন কবুল করতেছেন না, কেন আল্লাহ তাআলা আমার কথা শুনতেছেন না? এর বড় একটা কারণ যদি আমি আপনাকে বলি, দোয়া কবুল না হওয়ার পিছনে ৩টা কারণ আছে। এই ৩টা কারণের মধ্যে ১ নাম্বার হচ্ছে হারাম উপার্জন করা। আপনি হারাম উপার্জন করতেছেন, হালালভাবে চলতেছেন না। এই যে হারাম উপার্জন করতেছেন, এই হারাম উপার্জনের জন্য আপনাদের দোয়া কবুল হচ্ছে না। আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে প্রথম ধাপ হল হারাম উপার্জন করা। আপনি যখন হারাম ছেড়ে দিবেন এবং হালালের মধ্যে থাকবেন, তখন আপনার দোয়া নিশ্চিন্তে কবুল হবে। এজন্য আপনি শুরুর দিকে কাজটা সেটা হচ্ছে আপনি হারাম উপার্জন ছেড়ে দেন, হালালের মধ্যে আসেন। যখন আপনি হালালের মধ্যে আসবেন, তখন আপনার দোয়া ঠিকঠাকভাবে কবুল হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাড়াহুড়া করা। আপনি যে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে এটা দেন, ওইটা দেন, তাড়াহুড়ো করে দোয়াটা শেষ করলেন, তাড়াহুড়ো করে চাইলেন, তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। না, রবের কাছে চাওয়া মানে কি তাড়াহুড়া করা? আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, সুন্দরভাবে আল্লাহর কাছে ২ হাত তুলবেন, যতটুকু দরকার, যা দরকার, আপনার সমস্ত অভিযোগ রবের কাছে করবেন। আল্লাহ আমার সংসার চলতেছে না, আমার ছেলে সন্তানকে শিক্ষিত বানিয়ে দিয়ে দাও। আপনার যত কিছু দরকার, আপনি রবের সাথে তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে রবের সাথে কথাগুলো শেয়ার করেন। আপনি যখন দোয়া করছেন, আপনি মনে করেন যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তখন না আল্লাহ আপনার কথাটি শুনবে? তো তাড়াহুড়ো করবেন না। ১ নাম্বার হচ্ছে হারাম উপার্জন ছেড়ে দেন, আর ২ নাম্বার হচ্ছে তাড়াহুড়া ছেড়ে দেন। ধীর স্থিরতার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন এবং তাকে বলেন। ৩ নাম্বার হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া। আপনি গুনাহের কাজ করিয়েন না। আপনি যে কাজের মধ্যে লিপ্ত আছেন, সেই গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে আপনি যখন আপনার ভালো কাজের মধ্যে আসবেন এবং ভালো কাজ করার জন্য ইচ্ছুক হবেন, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনার কথাগুলো শুনবেন। তাহলে ৩ কারণে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না। ১ নাম্বার হারাম উপার্জন, ২ নাম্বার তাড়াহুড়া করা, ৩ নাম্বার এই যে আপনি গুনাহ করতেছেন, এই গুনাহগুলোকে আপনি ছেড়ে দেন। এই ৩টা কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। এই ৩ কারণের মধ্যে যদি আপনি থেকে থাকেন, তাহলে আপনি এখনই বাহির হয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত এই ৩ কারণের মধ্যে থেকে বের না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমাদের দোয়াগুলো কবুল করুক এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।